এই দেখতে পাচ্ছেন 15 নম্বর অঙ্ক। এই অঙ্কটার সমাধান যাদের সমস্যা এই ভিডিওটা তাদের জন্য। রন্ডিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। তা 3 বছরের জন্য 10,000, 4 বছরের জন্য 15,000, এই দুই টাকার একসাথে 9,900 টাকা মুনাফা দেন। আর মুনাফার হার এখানে বলছে কি উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এখন আমরা মূল অঙ্কে যাই। এখানে যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার হার একই, সেক্ষেত্রে আমরা কি মুনাফার হারটা ধরে নেই। তো ধরি মুনাফার হার সমান সমান আর। 3 বছরের ক্ষেত্রে যেহেতু দুটা সময় দেওয়া আছে, 3 বছর আর একটা 4 বছর, 3 বছরের ক্ষেত্রে মুনাফা সমান সমান আই, যেটা যদি দেওয়া নাই, আর হার সমান সমান আর, এন সমান সমান 3, পি সমান সমান 10,000। এখন আমরা আয়ের সূত্র ভালো পাবো, মুনাফার সূত্র ভালো পাবো। মুনাফা আয় সমান সমান পি এন আর। পি এর মান 10,000 গুণন 3 গুণন আর এর মান যা আছে তাই। আর সমান সমান যেহেতু হার, তাই 100 দিয়ে ভাগ। এখন 100, 200, 200 কাটা, 100 দিয়ে 3কে গুণ করলে তাহলে হচ্ছে 300 আর। তাহলে হচ্ছে কি 300 আর। এখন আবার আছে কি 4 বছর। 4 বছরের ক্ষেত্রে মুনাফা সমান আয়, হার সমান সমান আর, এন সমান সমান 4, পি সমান সমান 15,000। এখন মুনাফার সূত্র ফালাবো। মুনাফা আয় সমান সমান পি এন আর। পি হচ্ছে 15,000 গুণন 4 আর যেহেতু হার তাহলে 100। আর 200, 200 কাটা, 150 দিয়ে 4 গুণ করলে 600, তাহলে 600 আর। আর বলছে কি সর্বমোট 9,900 টাকা পরিশোধ করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি 600 আর প্লাস 300 আর সমান সমান 9,900, বা 600 আর 300 যোগ করলে 900, 900 সমান সমান 9,900, বা আর সমান সমান, এখানে যেহেতু 8টা গুণ আছে এই পাশে কি ভাগ হবে, 9,900 ভাগ 900। আর 200, 200 কাটা, 9 দিয়ে 99কে ভাগ করি, 9, 11, 99। তাই মুনাফার হার যেহেতু আর থেকে মুনাফার হার, তাহলে মুনাফার হার আর সমান সমান 11%।